আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, হুজুর আমি সূরা কেরাত সহি শুদ্ধ করে পড়তে চাই। আমি দেখলাম একজন মানুষের নামাজ সহি হওয়ার জন্য, নামাজ কবুল হওয়ার জন্য, নামাজ পরিশুদ্ধ হওয়ার জন্য তার সূরা কেরাত অবশ্যই সহি শুদ্ধ হওয়া দরকার আছে। আর যদি কারো সূরা কেরাত সহি শুদ্ধ না হয়, নামাজে অশুদ্ধ পড়ে, তাহলে সে যত সুন্দর করেই নামাজ পড়ুক, তার নামাজ কিন্তু হয় না। এজন্য ভাবলাম অন্তত পক্ষে নামাজ পড়তে যে কয়টি সূরার প্রয়োজন, সেই কয়টি সূরা এবং নামাজের জন্য যেই দোয়া মাসআলাগুলো জানা দরকার, সেগুলো আমরা একে একে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক ভাই বোন রয়েছেন যারা হুজুরদের কাছ থেকে শিখতে পারেন নাই, কিন্তু তাদের মনে অনেক কষ্ট, অনেক দুঃখ, লজ্জার কারণে কারো কাছে জিজ্ঞেস করতে পারে না, অনেক কষ্ট। তাদের জন্য বলবো, আপনি মোবাইলে কত ভিডিওতে দেখেন, কত কিছু দেখেন মোবাইলের ভিতরে, গান বাজনা, নাটক, সিনেমা ইত্যাদি ইত্যাদি দেখে আপনি সময় নষ্ট করছেন। আপনি যদি কোরআন শিখতে চান, অন্তত পক্ষে নামাজ পড়তে যে কয়টি সূরার প্রয়োজন, যে কয়টি দোয়া মাসআলার প্রয়োজন, সে কয়টিও যদি আপনি জানতে চান, কারো কাছে প্রশ্ন করার দরকার নেই। আপনি আমার ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ আপনি জানতে পারবেন, আপনার কোনো কিছুতে অজানা থাকবে না ইনশাআল্লাহ। আজকে আমরা শুধুমাত্র সূরা ফাতিহা তেলাওয়াত শিখব। এই সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই কিন্তু হয় না। এই সূরা ফাতিহার অনেক মর্যাদা রয়েছে, বিশেষ করে যাদের পেটে ব্যথা করে। আপনারা যদি সহি শুদ্ধভাবে শিখে এই সূরা ফাতিহা 7 বার পড়ে ফু দিতে পারেন এবং কয়েকবার দুরূদ শরীফ পড়ে ফু দিতে পারেন, তাহলে আপনাদের সেই পেটের ব্যথা এবং বড় বড় রোগ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। চলুন আমরা সেই সূরা ফাতিহাটি এখন শিখে নেই। আমরা মস্ক করব, সহি শুদ্ধভাবে শেখার জন্য চেষ্টা করব। সুর কেমন হলো সেদিকে তাকাবো না, আমার পড়াটা সুন্দর হয়েছে কিনা, আমার পড়াটা সহি শুদ্ধ হলো কিনা সেটাই দেখার বিষয়। সুর কারটা কত সুন্দর এটা কোনো বিষয় না। তাই বলছি, সুরের পিছনে ঘুরবেন না, সব সময় চেষ্টা করবেন খুব সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখা। আজকে আমরা আলোচনা করব সূরা ফাতিহা বা আলহামদু সূরা সম্পর্কে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আপনিও আমার সাথে পড়বেন, কয়েকবার পড়বেন, কারণ আউযু বিল্লাহ সুন্দরভাবে তেলাওয়াত করা উচিত। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকেরই বিসমিল্লাহ হয় না। বিসমিল্লাহ বলে যদি কেউ কোনো কাজ শুরু করে, তাহলে সেই কাজের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দেন। সুবহানাল্লাহ। যে কোনো ভালো কাজ করার আগে অবশ্যই বিসমিল্লাহ বলবেন, তাহলে ওই কাজের ভিতরে মহান রব্বুল আলামিন আপনাকে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। চলুন আমরা ফাতিহা শুরু করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, আলহামদু, অনেকে বলে আলহামদু, না, আলহামদু না, আলহামদু লিল্লাহি রাব্বিল রা রা রাব্বিল আলামিন আর-রহমানির রহিম আর-রহমানির রহিম। অনেকে বলে আর রহমানের রাহিম, আর রহমানের রাহিম, ভুল। আপনি এভাবে যদি 1000 বছর নামাজ পড়েন, আপনার কিন্তু সেই নামাজ হবে না। আপনাকে সহি শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করতে হবে। আর রহমানির রহিম আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বলে মালিক ইয়াউমিদ্দিন,
অনেকে বলে, দেখবেন হাসবেন না, অনেকে বলে মালিক ইয়াউমিদ্দিন। মা একালিপ টান আছে, মালিকি একটা শব্দ, ইয়াউমিদ্দিন একটি শব্দ, তাইলে বলতে হবে মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অনেকেই বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দেখেন কত বড় ভুল। বলতে হবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এহেদিনাস না, অনেকে কিন্তু এহেদিনাস বলে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। গয়রিল মাগো অনেকে বলে, গয়রিল অনেকে বলে গায়রিল, গায়রিল মাগদুবি এরকম বলে, ভুল। গয়রিল গয়রিল মাগদুবি আলাইহিম। আমার সাথে বলুন, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরকম ভাবে যদি আপনি শুনতে চান, শিখতে চান, বুঝতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট বক্সে লিখুন আপনি আর কি কি শুনতে চান, কোন কোন সূরা দরকার, কোন কোন দোয়া মাসআলার দরকার। এগুলো যদি লিখে দেন ইনশাআল্লাহ আমি সেভাবেই আপনাদের সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।